একদম ময়লা হয়ে গেছে, প্রেসারটা ক্লিন হচ্ছে, ক্লিয়ারেন্স চেক করা হচ্ছে, অ্যাক্সিলারেটর কেবল ছেঁড়া। তো এইটা কি আমি তো এরর হইছে গাড়িতে সব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন আছি মূলত আগারগাঁর যে পরিসংখ্যান রোডটা আছে সেই রোডে। আজকে আমি এখানে আসছিলাম একটা কাজে, এসে দেখে আমার বাইকের অবস্থা খারাপ, বাইকটা একদম ময়লা হয়ে গেছে এক। দ্বিতীয়ত আমার বাইকটার পিকআপে একটু প্রবলেম হচ্ছে, পিকআপ ছেড়ে ছেড়ে দিচ্ছে, হয়তো বা ময়লা তেলের কারণে, ক্লিন করতে হবে। তৃতীয়ত আমার যে চেনটা আছে, বাইকের চেন দেখতে পাচ্ছেন, চেনটার অবস্থা খুব খারাপ, ওভারঅল বাইক অনেক ময়লা। আর সামনে যেহেতু ঈদ আসতেছে, যেমন আমাদের ঈদের মার্কেটিং দরকার আছে ঈদের জন্য, তেমনি আমাদের বাইকের একটা সার্ভিসিং দরকার। তো সেই উদ্দেশ্যে আমি এখন মিরপুর 60 ফিটে যাব, ওখানে যেয়ে আমি আমার বাইকটা সার্ভিস করাবো। সো আগারগাঁ থেকে চলে যাচ্ছি মিরপুর 60 ফিটে। মিরপুর 60 ফিটে যে বাইকের দোকানগুলো আছে সেখানে একটা দোকান আছে রাইডার চয়েস। সো আমি রাইডার চয়েসে চলে আসছি, এখানে সার্ভিসিং এর জন্যই মূলত আসছি, মাস্টার সার্ভিসিং করাবো। তো প্রথমে কাজ করার আগে বাইকটা খুব ভালো মতো ওরা ধুয়ে নিচ্ছে, যাতে হচ্ছে ওদের কাজ করতে প্রবলেম না হয়, এবং সার্ভিসিং সে ওয়াশ তো আছেই। এছাড়া রাইডার চয়েসে অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনি ওদের ওখানে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পাবেন। আর যেসব সার্ভিসিং এর জিনিস লাগবে না সেগুলো আশেপাশ থেকে ওরা এনে কাজ করে দেয়। সো ওদের মেন সার্ভিসিং সেন্টারে আমি চলে আসছি। তো বন্ধুরা, আমি রাইডার চয়েসে চলে আসছি। তো আমি তো বলে আসছি আমার বাইকে কি প্রবলেম, কিন্তু ভাইয়ার নাম? আমার নাম অভিজিৎ দাস। অভিজিৎ ভাইয়া আছে আমাদের সাথে। তো ভাইয়া মূলত সার্ভিসিংটা করবে। তো ভাইয়ের কাছে আমি শুনবো, ভাইয়া টেস্ট রাইড দিছে যে ভাই আমার বাইকে কি কি টুকিটাকি কাজ করতে হবে সার্ভিসিং এ। সার্ভিসিং এ করতে হবে ভাই, থ্রটল রেসপন্স কম উঠতেছে, ওটার ক্লিয়ার করা লাগবে। চেনের প্রবলেম আছে। আবার হলো যে বল রেসারটা আছে না ভাই, বল রেসারটা গ্রিস করলে আরেক অনেকখানি কন্ট্রোলিং স্মুথ হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি মেজর তো কোনো কাজ নেই আমার বাইকে। মেজর অত কিছু নাই, মানে যেগুলো আছে এগুলো গ্রিজিং করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রবলেম, আমার এই তেল খারাপের কারণে মাঝে মাঝে একটু স্টার্টটা ছাড়ে। তো এই জিনিসটা কি করতে হবে এটার জন্য? জিনিসটা ভাই আমরা ওই যে প্লাগটা আছে, ফুয়েলগুলো দেখতে হবে। ফুয়েলে যদি ঝামেলা হয় আমরা যে অকটেন বুস্টার আছে ভালো এগিয়ে আছে, আবার ফুয়েল পাম্পটা দেখে দিব। আচ্ছা, ফুয়েল পাম্প চেক করলে সেগুলো প্রবলেম হবে। হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা ভাই, তাইলে ফার্স্টে কি কিট টিট খুলে এরপর সার্ভিসিং শুরু করব আমরা, কিট না? খুলবো আগে, তারপরে এগুলো দেখব সব। আচ্ছা। নরমালি যে কিট বাইকগুলো আছে সেগুলো সার্ভিসিং করতে গেলে প্রথমে পুরো বডিটা খুলে ফেলতে হয়। সো ওরা পুরো বডিটা আস্তে আস্তে খুলে ফেলতেছে। এরপরে যা সার্ভিসিং এর কাজ সেগুলা, সো ট্যাঙ্কিটাও খুলে ফেলতে হবে, কারণ হচ্ছে থ্রটল বডি বের করতে হবে। এরপরে পুরো বডিটা খুলে কিটটা মানে সাইডে রাখছে। তো আমি আপনাদের দেখাই যে ওরা কোথায় রাখতেছে। সো ওরা এই জায়গাটায় সবগুলা পার্টস আমার রেখে দিছে বাইকের। সো বাইকের থ্রটল বডি বের করে ফেলছে। সো বল রেসারটা খোলা হয়ে গেছে, এই যে তো বল রেসারটা ক্লিন হচ্ছে, এবং এরপরে এটাতে গ্রিজ লাগাই আবার লাগাই দেওয়া হবে। এখন এটাতে গ্রিজ লাগানো হবে, এই যে লাল রঙের সুন্দর গ্রিজ। তো এই যে গ্রিজ আর এই যে বল রেসার এখন ফিট করা হবে। এই যে লাগানো হয়ে গেছে। হ্যান্ডেল বার একদম স্মুথ হয়ে গেছে বল রেসার গ্রিজ করার কারণে। তো আমার যে থ্রটলের প্রবলেমটা আছে সেটা হচ্ছে, কারণ হচ্ছে এই যে দেখেন থ্রটল বডি যেটা আছে ওটার ভিতরে একদম ময়লা হয়ে গেছে। তো এইটার মধ্যে একটা স্ক্রু আছে, এয়ার স্ক্রু, এইটার জন্য মাইলেজ অনেক কমে যায়। তো এইটার অবস্থা খুবই খারাপ। গাড়ি তো বেশি চলা না, মাত্র 12,000 চলা। এয়ার স্ক্রু এটা আপনার এই যে এরকম ময়লা কার্বন জমে গেলে মাইলেজ প্রচুর পরিমাণে। এটা এখন ক্লিন করা হবে না? কোন মেশিনটা দিয়ে ক্লিন করা হবে? তো মূলত এই আল্ট্রাসনিক মেশিন দিয়ে এই যে এইটা ক্লিন করা হচ্ছে। আমি আপনাদের ডিটেইলস দেখাচ্ছি। তো এখানে অকটেন ঢালা হচ্ছে। থ্রটল বডি ক্লিন করার জন্য প্রথমে এই যে অকটেন ঢালা হইলো। তো এইটার ভিতরে এই থ্রটল বডির যে পার্টস গুলো আছে, এই যে থ্রটল বডি দিল ময়লা, এই যে ময়লা থ্রটল বডি দিল এই পাশে। আচ্ছা, তো এই যে মেশিন, আল্ট্রাসনিক মেশিনের মধ্যে আমরা ক্লিন করতে দিয়ে দিলাম। তো এটা প্লাস্টিক দেখে এটা হাতে ক্লিন করতে হবে। তো থ্রটল বডি ক্লিন হয়ে গেছে আল্ট্রাসনিক সেন্সর থেকে। ওভেনে যেরকম খাবার রান্না হয় সেরকম রান্নার একটা গন্ধ আসছিল ময়লা তেলটা যখন দিছিলাম তেলটা পরিষ্কার ছিল। তো এখন মেশিন থেকে বের করার পরে একটা খুব বাজে একটা স্মেল আসতেছে, মানে। সো ওই যে প্লাস্টিকের যে স্ক্রুগুলা সেগুলা ক্লিন করা হচ্ছে। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। সো এখানে আরো কিছু পার্টস আছে, সেগুলো টোটাল পরিষ্কার করলে থ্রটল বডি একদম ক্লিন হয়ে যাবে।
বডি পার্টস গুলো সব ক্লিন হয়ে গেছে, দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে ভিতরে। আল্ট্রাসনিক যে সেন্সরটা এইটা আছে, মেশিনটা আছে, ওটার মধ্যে দিলে অনেক ফুটা আছে, দেখেন ছোট ছোট, ওর মধ্যে যে ময়লাগুলা থাকে সেগুলোও বের হয়ে আসে। এছাড়া বাকি যে এইগুলা সেগুলোও দেখেন, এটা হচ্ছে ইনজেক্টর, সেটাও ক্লিন হয়ে গেছে একদম দেখেন। তো এই জন্য মূলত হাত এবং আল্ট্রাসনিক মেশিনের মাধ্যমে থ্রটল বডিটা ক্লিন করলে প্রপারলি ক্লিন হয়। তো এখন আমার বাইকের ট্যাপেরটা অ্যাডজাস্ট করা হচ্ছে, স্মুথনেস চলে যায়, আপনার টপ স্পিড কমে যায় এবং অ্যাক্সেলারেশনের প্রবলেম হয়। তো আমার বাইকে মনে হয় এর আগে ট্যাপের অ্যাডজাস্ট হয় নাই না, এর আগে হয় নাই। তো এখানে মূলত ট্যাপের অ্যাডজাস্ট করবো ভাই। মূলত ট্যাপের অ্যাডজাস্ট করার জন্য ভালভ ক্লিয়ারেন্স মিলাইতে হয়। তো ভাইয়া এই যে এখান থেকে মিলাচ্ছে। তো নরমালি 10 থাকা উচিত, এটাতে 12-13 ছিল, একটু লুজ হয়ে গেছিল, সেটাই ভাইয়া অ্যাডজাস্ট করতেছে। ক্লিয়ারেন্স চেক করা হচ্ছে। তো ট্যাপেট অ্যাডজাস্ট করা শেষ। সো বাইকের কুলেন্টের মান গেছে, দেখেন কুলেন্ট একটু কমে গেছে, এই জন্য একটু কুলেন্ট ঢেলে দেওয়া হবে। সবসময় লিকুইড কুল ইঞ্জিন গুলাতে এই যে কুলেন্ট, সেটা সবসময় চেকে রাখবেন, কারণ কুলেন্ট শুকিয়ে গেলে ইঞ্জিন হিট হবে। ফ্রন্ট সাসপেনশন লাগানো হচ্ছে। সার্ভিসে আসার সময় আমি জানতাম না, কিন্তু প্রত্যেকবার সার্ভিস করলে কিছু না কিছু জিনিস চেঞ্জ করতে হয়। যেমন আমার এই যে এয়ার ফিল্টারটা আছে, সেজান বেরের কি অবস্থা একদম, এই যে দেখেন পুরা কাদা। নরমালি হালকা ধুলা থাকলে হাওয়া দিলে ঠিক হয়ে যায়, কিন্তু এইটা বাদ। তো এই জন্য একটা এয়ার ফিল্টার কিনছি, এটার দাম পড়ছে হচ্ছে 380 টাকা। তারপরে প্লাগটার অবস্থা প্রায় 12,000 প্লাস চলছে। প্লাগ আরো কিছু চালাতে পারতেন, চেঞ্জ করে আরো ভালো হবে, কারণ কিট গাড়ি তো দেখা যায় কিট গাড়ি প্লাগ খোলা লাগানো অনেক ঝামেলা। তো নরমালি সবকিছু কাজই যখন করাচ্ছি, তো স্মুথনেসের জন্য প্লাগটা দিলাম। তারপর সাথে ব্রেক প্যাডটা, সেটা একদম ঘষে শেষের দিকে, একদম বেশি দিন চালানো যাবে না। এই সামনের ব্রেক প্যাড বা পিছনের যে ব্রেক প্যাড, এগুলা নিয়ে কখনো হেলাফেলা করতে হয় না, কারণ কোনো কারণে এটা ভেঙে যদি আটকায় যায় অনেক বড় সেফটি ইস্যু, অনেক বড় অ্যাক্সিডেন্ট হবে। আমার ফেজার যখন চালাতাম তখন একবার হয়েছিল, এরপর থেকে আমি একটু ক্ষয় হলে বা এটা তো অনেক ক্ষয় হয়েছে, এর আগেই বদলাই ফেলি। সো এই যে ব্রেক প্যাড নিলাম, সেটা 650 টাকা, ইন্ডিয়ান অরিজিনাল। আর এই এক্সেলারেটর যে কেবল, আমরা অনেক সময় সার্ভিস করার সময় যখন বাইরে থেকে দেখি সব ঠিক থাকে, কিন্তু দেখেন ভিতরে এক্সেলারেটর কেবল ছেঁড়া। তো এইটা কি, আমি যদি হাইওয়ে রাস্তায় যাইতাম, কখনো কোনো কারণে যদি ছিঁড়ে যাইতো, তো ফেসে গেলে আমার আটকায় থাকতে হইতো, অনেক ঝামেলা হইতো। সো এই জন্য মূলত এক্সেলারেটর কেবল যেটা, এটা দুইটাই একসাথে জোড়া নিতে হয়, যে আমাদের 700 টাকা। সো ব্রেক চেসিস খোলা হচ্ছে পুরাটা গ্রিস করার জন্য, ভিতরে যেন সুন্দর মতো মুভমেন্ট করে এই যে চাকাটা, এই জন্য পিছনের ব্রেক চেসিসটা খোলা হচ্ছে। তো এটা হচ্ছে ব্রেক চেসিসের ভিতরের অবস্থা, খোলা হয়েছে। মূলত এই যে ব্রেক চেসিসের এই পার্টটা একবারে ভালো মতো ক্লিন করা হচ্ছে, অনেক ময়লা রয়েছে। এখন হচ্ছে গ্রিস দেওয়া হচ্ছে, ভালো মতো গ্রিস দিয়ে সিলগুলা লাগাই দেওয়া হবে। ব্রেক চেসিসটা রডটাতে গ্রিস লাগানো হচ্ছে, এখন ব্রেক চেসিসটা এখানে ফিট করে দেওয়া হবে। সো এয়ার ফিল্টার লাগানো হচ্ছে, সামনের পার্টের কাজ মোটামুটি শেষ। এরপরে আস্তে আস্তে বডি কিট লাগানো হবে, আর হচ্ছে পিছনের ব্যাক পার্টটাও প্রায় শেষ। তো ভাইয়া, নতুন ব্রেক শুর ধার মেরে দিচ্ছেন কেন? তাহলে ভাই ডিস্কটা তো নিউ অবস্থায় তো একদম প্লেন থাকে। হ্যাঁ, এখন তো মনে করেন যে 12,000 চালানোর পরে ডিস্কটা হালকা একটু ডাউন হয়ে গেছে। ডাউন হওয়ার কারণে ভাই এই যে ব্রেক প্যাডটা আছে না ভাই, ব্রেক প্যাডটা যখন লাগাবো টাকাটা হালকা করে জ্যাম থাকবে। আচ্ছা আচ্ছা। আর এই ঘষে নিলে ভাই ওই যে ডিস্কের যে লিগাসন ভাই, যে ডিস্কের যে এর আছে না ভাই, যে কাপটা আছে না, কাপটা জোনে এই এটা জোনে লেভেল করে দিব ঘষে, তখন এই প্যাডটা একবারে লেভেলে বসবে। লেভেলে বসলে ভাই আর চাকাটা ফ্রি থাকবে ভাই, আসার সাথে অ্যাডজাস্ট হবে। ও আচ্ছা। সো ব্যাক চেসিসের কাজ, পকেটের কাজ সব শেষ। এখন হচ্ছে পিছনের সাইডটা ফিক্সড হয়ে যাচ্ছে, ক্লিয়ারেন্সটা ঠিক আছে নাকি, তারপর চেনের যে ক্লিয়ারেন্স সেটা চেক করা হচ্ছে এবং ওইভাবে সেট করে দেওয়া হচ্ছে। গ্লাসের যে লিভারগুলো আছে বা ব্রেক লিভার যেটা আছে, সেটাতে গ্রিস দিয়ে সেট করে দিচ্ছে। সার্ভিসিং প্রায় শেষের দিকে, বডি কিট লাগানো হয়ে গেছে। তো সার্ভিসিং প্রায় শেষ, এখন হচ্ছে
মেশিনের মাধ্যমে চেক করা হবে, মানে স্ক্যানিং করা হবে। এই যে এখানকার মেশিন আছে, তো এটার মধ্যে যদি কোনো ইরর থাকে বা স্ক্যানিং এর সবকিছু ধরা পড়বে। তো এখানে ইঞ্জিন, এবিএস সেগুলো চেক করতেছে, জন্য অফ করা হলো। ওখানে যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে অনুযায়ী গাড়ি করা হচ্ছে। এটা হচ্ছে আপনার আরপিএম। আচ্ছা, ডিজিটালি আরপিএম মাপা হচ্ছে। ডিজিটালি আরপিএম এর অনেক কিছু ইনফরমেশন আছে আপনার দেখা যাচ্ছে না, ইনটেক প্রেসার কত, তারপরে ব্যাটারি ভোল্টেজ সবকিছু এখানে চেক করা হয়েছে। তো এর আগে যত ইরর হয়েছে গাড়িতে, সব ইরর গুলো এখানে ধরা পড়ছে। গাড়িটা ওয়াশ করা শেষ, এখন হাওয়া মেরে দিচ্ছে। গাড়িটার সবকিছু কমপ্লিট, আমার সার্ভিসিং শেষ। এখন আমি বাসায় চলে যাব। তার আগে আমি আর সেজান ভাই একটু বিদায় নিব, কিছু কথা বলবো। সার্ভিসিং মোটামুটি শেষ। এখন সেজান ভাইয়ের কাছে শুনবো যে আমার যে সার্ভিসটা হয়েছে আজকে R15 বাইকে, টোটাল এই সার্ভিসের জন্য যে সার্ভিসিং কস্টটা সেটা কত? এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রিমিয়াম সার্ভিস, যেটা আমরা সবসময় রেগুলার এটার বিল নিয়ে হচ্ছে 2000 টাকা। আচ্ছা আচ্ছা এটা টোটালি প্রিমিয়াম সার্ভিসে আমাদের কাজ আছে 46টা আছে। আচ্ছা, তাহলে আমি এটার ছবিটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটা টোটাল 2000। এখন আমার যদি পরিচিত কেউ এসে বলে যে আমি অনলাইন ভিডিও দেখে আসছি, তাইলে তার জন্য আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাদেরকে আমি ডিসকাউন্ট দিব 10%, 15% থেকে শুরু করে যতটুকু হাইস্ট পারা যায় ইনশাআল্লাহ। যতটুকু পারা যায়, মানে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা যদি সেজান ভাইয়ের কাছে এসে আমার কথা বলেন, তাহলে আপনার সেজান ভাই সাধ্যমতো আপনাদের ডিসকাউন্ট দেবে। হ্যাঁ, তো এইটাই ছিল মোটামুটি সার্ভিসিং এর ভিডিও। আর এটা ছাড়াও আপনার ধরেন যেগুলো কিট ছাড়া গাড়ি, ওগুলোর চার্জ তো আরো কম। আচ্ছা, যেগুলো কিট ছাড়া মানে এফজেড, ফেজার, পালসার এগুলো হচ্ছে 1600 টাকা। এগুলো 1600 টাকা করে একদম। এগুলো হচ্ছে প্রিমিয়াম সার্ভিস। দেখেন আমার বাইকটা কিন্তু পুরাটা খোলা হয়েছে, এটা একদম প্রিমিয়ামটা, মানে প্রত্যেকটা পার্ট ক্লিন করা হয়েছে সব মিলাই। এখন ধরেন আপনার বাইকে অত কিছু করা লাগবে না, হালকা সার্ভিসিং। সেই ক্ষেত্রে ভাইয়া হালকা সার্ভিসিং বলতে তো রেগুলার সার্ভিসিং বা আমাদের যে আরেকটা অফার আছে আপনার, যেটা 800 টাকায় মাস্টার সার্ভিস, ওটা প্রিমিয়াম না। তো ওইটা হচ্ছে 800 টাকা করে। ওইটা জাস্ট আপনার হচ্ছে গাড়ি সব খুলে কেবল চেক করা, মানে এটাতে টোটালি মোটামুটি 27টা কাজ আছে। ক্লিনিং কাজ, এয়ার ফিল্টার চেঞ্জ, এগুলো ওর মধ্যে ওয়াশও আছে না? ওয়াশ সব সার্ভিসের ভিতরে। আচ্ছা, ওয়াশ সব সার্ভিস করতে পারেন। আর যদি প্রিমিয়াম সার্ভিস করতে চান, আমি আপনাদের বলবো ঈদের আগে অন্ততপক্ষে আপনারা যদি প্রিমিয়াম সার্ভিস নাও নেন, টুকিটাকি যে নরমাল যে বাড়িতে যাওয়ার আগে বাড়িতে যাওয়ার আগে সেটা অবশ্যই করাই নেবেন। কারণ দেখেন আমার বাইকের যে এক্সেলারেটর কেবল ছেঁড়া ছিল, এটা যদি সার্ভিস না করতাম আমি জানতাম না। দেখা যেত আমি বাড়ি যাচ্ছি, রাস্তায় আমি কোথাও বসে রয়েছি, আমি এখন কার পাবো কই, মেকার পাবো কই, ঠিক করবো। আরে এই গাড়ি নিয়ে তো রাস্তা বিপদে বললে আরো বিপদ। এটা যে কোনো নরমাল মেকার মানে আউট থেকে এটা ঠিক করার কোনো ওয়ে নেই। মানে R15 বা সিবিআর, জিএসএক্স এই টাইপের গাড়ি যাদের আছে এদেরকে একটা এট লিস্ট একটা চেকআপ সার্ভিস নিয়ে যাওয়া উচিত। ঈদের আগে আপনারা চেকআপ সার্ভিস নেওয়া ভালো। আর যে কোনো বাইকই হোক, যে কোনো সমস্যা হোক, ইমার্জেন্সি যদি কখনো দরকার হয়, তাহলে মিরপুর সাইড থেকে সেজান ভাই থাকবে, রাইডার ট্রেনে আপনারা চলে আসবেন। সো আজকে এইটা ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।